পাকা পটল না ফেলে দিয়ে আজকে আমার দেখানো পদ্ধতিতে রান্না করতে পারেন। খেতে কিন্তু ভারী সুস্বাদু লাগে রুটির সাথে, ডাল ভাতের সাথেও খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সবার প্রথমে এখানে যেমন পটল ব্যবহার করবেন সেটার পরিমাণ বুঝে তেল নিতে হবে। এখানে আমি 300 গ্রাম পটল নিয়েছি, একটু লম্বা করে কেটে নিয়েছি, মানে একটা পটলকে লম্বা করে 4 ফালি করে কেটে নিয়েছি। এইবার তেলের মধ্যে কোনো রকম ফোড়ন অ্যাড করার কিন্তু দরকার নেই। অল্প লবণ দিয়ে 3-4 চামচ সর্ষের তেলে আমি এই পটলগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। হলুদ মেশাচ্ছি না, তাহলে পটলটা একটু কালচে কালচে রং চলে আসে, সেই জন্য আমি হলুদ ব্যবহার করছি না। একটু লবণ দিয়ে বেশ লালচে লালচে করে পটলগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। পাকা পটল আমরা অনেক সময় ফেলে দিই কিংবা ভর্তা করি, তবে রুটির সাথে খাওয়ার জন্য এই রকম টেস্টি রেসিপিও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। দেখুন পটল বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এবার আবারও 2 চামচ সর্ষের তেল অ্যাড করছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এইবার গোটা জিরে 1/2 চামচ পরিমাণে আর সাথে 1/2 চামচ পরিমাণে কালো সর্ষে ফোড়ন দিতে হবে। সর্ষে যখন ফোড়ন দেওয়া হয় তখন দেখবেন খুব ছেটকাতে শুরু করে, তাই একটা হাতার উল্টো দিক দিয়ে ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নেবেন, তাহলে দেখবেন আর এই সমস্যাটা হবে না, মানে সর্ষেটা কিন্তু আর ছেটকাবে না তেলের মধ্যে থেকে। এইবার ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে একটা পেঁয়াজ কুচি আমি অ্যাড করছি। একটু পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে, তাই পাকা পটল তো খুব একটা খেতে ভালো লাগে না, মুখে দানাগুলো পড়ে, তাই একটু টেস্টি করেই কিন্তু তৈরি করতে হবে। একটা পেঁয়াজ একটু নরম করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আলুও নিয়েছি আমি 250 গ্রাম, মানে পটল আর আলুর পরিমাণ আমি সমান রেখেছি। এবার অল্প লবণ দিয়ে আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে রাখছি। আলুগুলো চাইলে কিন্তু একটু বড় বড় করে কেটে সেদ্ধ করেও নিতে পারেন, তবে একটু তেল বেশি দিয়ে এরকম পাকা পটলের চচ্চড়ি খেতে কিন্তু বেশ লাগে ভাতের সাথে কিংবা রুটির সাথে। ভাতের সাথে যদি এই রেসিপিটা খান তাহলে একটু টক ডাল দিয়ে খাবেন, গরমের মধ্যে ভালোই লাগে। নেড়েচেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে একদম 7-8 মিনিটের জন্য লো ফ্লেমে রাখতে হবে। আলু খুব মোটা করে কিন্তু কাটা নেই, একটু সরু করেই কাটা আছে, তাই সেদ্ধ হতে ওই মিনিট 5-7 থেকে কিন্তু সময় লাগবে। এইবার আলু যখন বেশ কিছুটা নরম হয়ে যাবে, মানে 80% আলু যখন নরম হয়ে যাবে, তখন আলুর মধ্যে আমি স্বাদ অনুপাতে একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করছি ভেজে রাখা পটলগুলো। এইবার আলু আর পটল আবারও মিনিট 5-7 ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। আর এই আলু পটলের চচ্চড়ির স্বাদটা যাতে আরও ভালো আসে তার জন্য আলু পটল মেশানো যখন হবে তখন অন্য আর একটা কড়াইয়ে 2 থেকে 3 চামচ পরিমাণে পোস্ত ড্রাই রোস্ট করে নিতে হবে। পোস্তটা একটু যদি এরকমভাবে আগে ভেজে নেওয়া হয় তাহলে পোস্ত ভাজার যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু আলু পটলের চচ্চড়িতে বেরোয়, তাতে খেতে খুব ভালো লাগে সেই গন্ধটার কারণে। তাই একটু কিন্তু এরকম ড্রাই রোস্ট করে নেবেন পোস্তটা। একটু লালচে লালচে রং দেখবেন চলে আসবে, তখন এইবার তরকারির মধ্যে রোস্টেড পোস্তটা অ্যাড করে দেবেন। এখানে লবণ আর চিনি একটু চেক করে নেবেন, চিনি অল্প একটু ব্যবহার করলে ভালোই লাগবে। সব কিছু মিশিয়ে কড়াইয়ের সাইডে একটু পাতলা করে ছড়িয়ে রাখবেন, তাহলে বেশ একটু বাদামি বাদামি রং চলে আসবে। তারপর গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। তৈরি হয়ে গেল আলু পটলের চচ্চড়ি, যেটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। তাই পাকা পটল না ফেলে এই রকম পদ্ধতিতে তৈরি করবেন। আশা করি আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ।